সালাম আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? অলরেডি মনে হয় বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এবং ভোটাভুটি চলতেছে। সম্ভবত এখনও ফলাফল ঘোষণা করা হয় নাই। তো আমার কাছে মনে হয়েছে যে এই এই রাষ্ট্রপতি নির্বাচনটা না করি একটা সাধারণ মানুষের বা আমারই বলেন, জাতির সামনে লাইভ করি একটা ভিডিও করতে, একটা মানুষের শরীরে কতগুলো চুল, বাল, দাড়ি, হ্যাঁ, কয়টা আছে, তাতে মানুষ হয়তো অনেকটা মজা পাইতো। তাতে কিছু শিক্ষণীয় ছিল যে একজন মানুষের চুল, বাল, দাড়ি এগুলো গুনলে একটা মানুষ কি করে এটা দেখতো এবং কতগুলো চুল, বাল হয় এগুলার একটা হিসাব থাকতো। একটা শিক্ষণীয় বিষয় ছিল। তার থেকে এই যে রাষ্ট্রপতি নির্বাচন হইতেছে, যিনি সংসদ সদস্য রাষ্ট্রপতিকে ভোট দিবেন, ব্যালটে ওনার নাম লিখতে হবে এবং কাকে ভোট দিবেন তার নাম লিখতে হবে। তো এটা কোনো ভোটাভুটি সিস্টেমে না। এটা একটা ফর্মালিটি মেনটেন করতেছে, একটা নির্বাচন করি। দেশের জনগণের এই যে হাজার, হাজার কোটি টাকার একটা হিসাব দিয়ে দিব। এত, এত হাজার কোটি টাকা শেষ রাষ্ট্রপতি নির্বাচনে। এগুলা ওনাদের মতো ভাগাভাগি করি শেষ। খরচ করি। এই হইছে অবস্থা। এখন আরেকটা কথা বলতে পারেন যে এই নির্বাচন তো যদি জামাত ইসলাম অংশগ্রহণ না করতো, তাহলে তো মির্জা ফখরুল হয়তো এককভাবেই রাষ্ট্রপতি ঘোষণা হয়ে যেত। হ্যাঁ, সেটাও সত্য। যদি জামাত ইসলাম ক্যান্ডিডেট না দিত, তারা জাতিকে দেখানোর চেষ্টা করতেছে যে আমরা আসলে আমাদের ১১ দলীয় জোটের একজন রাষ্ট্রপতি পদপ্রার্থী দিছি। এখানে ফেয়ার ইলেকশন হয় নাই, আমাদেরকে জিততে দেয় নাই। কিন্তু ওনারা ভালো করেই জানেন এখানে ওনারা কখনোই রাষ্ট্রপতি প্রার্থী জিতবে না। তারপরেও দিছে। কারণ এখানে প্রার্থী না দিলে ওনাদের আবার গুণ হইব জামাত ইসলামের। ওনাদের গুণ হইব, এইজন্য ওনারা প্রার্থী দিছে। আর বিএনপি অ্যা যে প্রার্থীটা ক্যান্ডিডেট দিছে, উনি 100% রাষ্ট্রপতি হইব। এটা আমাদের দেশের ছাগলের বাচ্চা থেকে শুরু করে আজকে যে বাচ্চাটা পয়দা হইছে, মানুষের বাচ্চা তো আরও বেশি ভালো বলতে পারে। এই হইছে দেশের অবস্থা। তো আমার মনে হয় এর থেকে আরও ভালো হইতো যদি রাষ্ট্রপতি নির্বাচনের লাইভটাতে সাংবাদিক ইলিয়াস হোসেনরে দাওয়াত দিয়ে বলতো যে বাংলাদেশের কোন নেতার কোন ভিডিও আছে তোমার কাছে, আমাদেরকে যদি একটু কাইন্ডলি জানাইতা, তাইলে আরেকটু মানুষ কিছু শিখতে পারত। এগুলো আসলে মানুষের জাতির সাথে এগুলা ধোঁকাবাজি, সব ভণ্ডামি। এই দেশের কোনো সিস্টেম কখনোই ভালো হয় নাই। এই দেশ আসলে কখনো উন্নত হবে কিনা জানি না। তবে মনে হয় এই দেশ থেকে অন্য দেশের ন্যাশনালিটি নিতে পারলেই আমাদের দেশের মানুষ বাঁচবে। এছাড়া আর ভালো কিছু দেখতেছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।